প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য আরও একটি দুর্দান্ত স্কলারশিপ এইচডিএফসি স্কলারশিপ অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল, যেখান থেকে তোমরা ৭৫,০০০ টাকা পেয়ে যেতে পারো এবং অন্যান্য সরকারি স্কলারশিপের সাথে এই স্কলারশিপেও সুবিধা তোমরা ভোগ করতে পারো। তোমাদের শিক্ষাক্ষেত্রে এই স্কলারশিপের অ্যামাউন্টকে কাজে লাগাতে পারো। কারা আবেদন করবে, কিভাবে আবেদন করতে হবে, একই সাথে তোমরা এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, কিভাবে তোমরা ব্যাংকে টাকা পাবে, সমস্ত কিছু এই এইচডিএফসি ব্যাংকের এইচডিএফসি স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়াশোনার প্রত্যেকের জন্য এই স্কলারশিপ, কাজেই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, এইচডিএফসি ব্যাংকে এর তরফ থেকে যে এইচডিএফসি স্কলারশিপ, এটা কিন্তু নতুন কোনো স্কলারশিপ না। বিগত কয়েক বছর ধরে এইচডিএফসি স্কলারশিপ কিন্তু রাজ্য তথা দেশের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে প্রচুর সংখ্যক স্কলারশিপ দিয়ে থাকে, যেটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়। নাম দেখেই তোমরা বুঝতে পারছো, এবং তার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে এখন চলছে। তো এক্ষেত্রে কারা আবেদন করতে পারবে এই এইচডিএফসি ব্যাংকের এইচডিএফসি স্কলারশিপে? তো এখানে কারা আবেদন করতে পারবে? তোমরা যারা ক্লাস 1-এ পড়ছো, মানে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত, মানে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি ছাত্রছাত্রী যেমন আবেদন করতে পারবে, তেমনই গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা এবং ইউনিভার্সিটিতে যারা পড়ছো, বিএ করছো, বিকম পড়ছো, বিএসসি পড়ছো, অনার্স পড়ছো, পাস পড়ছো, কিংবা এমএ পড়ছো, এমএসসি পড়ছো, এমকম পড়ছো, পোস্ট গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন কিংবা পলিটেকনিক, প্রত্যেককেই কিন্তু পড়তে পারবে। মানে স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য কিন্তু এই এইচডিএফসি স্কলারশিপ। বুঝে গেলে? তোমরা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো আবেদন যোগ্য। এক্ষেত্রে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট কত দেওয়া হবে? দেখো, ম্যাক্সিমাম কিন্তু ইয়ারলি, ঠিক আছে, এই ইয়ারলি তোমাদের কিন্তু ৭৫,০০০ টাকা দেওয়া হবে। মানে বুঝতেই পারছো, হিউজ একটা অ্যামাউন্ট। এবার তোমার যে কোর্স রয়েছে সেই কোর্সের অ্যাকর্ডিং তোমাকে দেওয়া হবে। ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স ইয়ারে ৭৫,০০০ টাকা তোমরা পেতে পারো। সেক্ষেত্রে 4 বছরে মাল্টিপ্লাই যদি করো ৭৫কে, কত হতে পারে তো তোমরা নিচে কমেন্ট সেকশানে আমাকে জানিও। ৭৫ ইন্টু 3 বছর যারা গ্র্যাজুয়েশন করছো বা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, তোমরা কত পেতে পারো এই স্কলারশিপ থেকে। তো এক্ষেত্রে এলিজিবিলিটি কী আছে? আবেদন তো ক্লাস 1 থেকে শুরু করে স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রী করতে পারবে, কিন্তু স্পেশাল কিছু এলিজিবিলিটি রয়েছে। কত নম্বর তোমাদের লাগবে? যদি নম্বরের কথা বলি, 55% যদি তোমার মার্কস থাকে আগের পরীক্ষায়, ধরো যে ক্লাস 5-এ পড়ছে, তার 4-এ যদি 55% নাম্বার থাকে, যাই হোক, কেউ এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তার উচ্চ মাধ্যমিকে 55% নাম্বার পেয়ে সে কলেজে ভর্তি হলো, বা যারা কলেজে পড়ছো তার আগের যে ফাইনাল পুরো ইয়ারের সেই পরীক্ষায় 55% মার্কস এসছে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। দ্বিতীয় হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া 2.5 লাখ টাকার। 2.5 লাখ টাকার কম তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম হতে হবে, অর্থাৎ বছরের মোট ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এরপরে তৃতীয় যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান, শুধুমাত্র ইন্ডিয়ান যারা, মানে ভারতীয় আমার ভাই বোনদের জন্য এই স্কলারশিপ। তো তৃতীয় যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট হতে হবে। এ তো গেল এলিজিবল ক্রাইটেরিয়া। কী কী ডকুমেন্টেশন লাগবে, কারণ আবেদন করতে গেলে ডকুমেন্টেশন অত্যন্ত জরুরি, যেটা আগেভাগেই তোমাকে গুছিয়ে রাখতে হবে। তো এক্ষেত্রে কী কী ডকুমেন্টেশন লাগবে? প্রথম যেটা লাগবে, একটা পাসপোর্ট সাইজ পিকচার। তো পাসপোর্ট সাইজ পিকচার যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফটো তুলে স্ক্যান করে অনলাইনে তোমাদের আপলোড করতে হবে আবেদনের দরুন। যদিও তোমাদের সমস্তটা স্মার্টফোন দিয়েই তোমরা করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। তারপরে হচ্ছে তোমার মার্কশিট। এই যে বললাম 55% মার্কস লাগবে, আগের যে পরীক্ষা হয়েছে আগের বছরে যে তুমি 55% মার্কস পেয়েছো, তার প্রমাণস্বরূপ কিন্তু তোমাকে মার্কশিট দিতে হবে। এরপরে যদি বলি আধার কার্ড, তোমার একটি আধার কার্ড লাগবে ডকুমেন্টেশন হিসাবে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে। তারপরে তোমাকে অ্যাডমিশন প্রুফ দিতে হবে, মানে তুমি যে কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো, তুমি যে ক্লাসে পড়ছো, এখন পাঠরত ভর্তি হয়ে গেছো, তার প্রমাণস্বরূপ কিন্তু একটা রিসিপ্ট তোমাকে দিতে হবে।
কাজেই তোমরা কিন্তু রীতিমতো অ্যাডমিশন প্রুফ দেবে। তারপরে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, তোমাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। কেন বলো তো, তুমি এই যে অ্যামাউন্ট পাবে, ধরো 75,000 টাকা তুমি পাচ্ছ, সেক্ষেত্রে তোমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সরাসরি, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি আবেদন করার পর তুমি যোগ্য হলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যাতে অ্যামাউন্টটা এইচডিএফসি ব্যাঙ্কের তরফ থেকে এইচডিএফসি স্কলারশিপের দরুন দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস তোমার দিতে হবে, নিজস্ব ব্যাঙ্ক ডিটেলস। তারপরে ইনকাম প্রুফ দিতে হবে। ইনকাম প্রুফ কি, ফ্যামিলি ইনকাম প্রুফ। তোমার যে বললাম 2.5 লক্ষ টাকার কম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে, বছরের তোমাদের পরিবারের মোট আয় যে 2.5 লাখ টাকার কম, তার প্রমাণস্বরূপ ইনকাম সার্টিফিকেট দিতে হবে। সেক্ষেত্রে তোমার প্যারেন্টস যদি সার্ভিস করে তাহলে স্যালারি স্লিপ হতে পারে, যদি সার্ভিস না করে তাহলে পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা বিডিও এসডিও যে কোনো জায়গা থেকে একটা ইনকাম সার্টিফিকেট দিলেই হবে, কোনো রকম অসুবিধা নেই। তো এই হলো মোটামুটি বেসিক বিষয়। এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তোমরা আবেদন কিভাবে করবে। তো তোমাদের আবেদন করার জন্য সর্বপ্রথম কিন্তু এখানে ওয়েবসাইটে যেতে হবে। তোমরা উপরে লিখলেই এইচডিএফসি ব্যাঙ্ক স্কলারশিপ লিখলেই কিন্তু চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছ এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে যে স্কলারশিপ তার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ স্কলারশিপ অ্যাওয়ার্ড অফ আপ টু ইন্ডিয়ান 75,000, মানে 75,000 টাকা ইন্ডিয়ান মানিতে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম 75,000 টাকা পেতে পারো। তো ক্লাস অনুযায়ী সেটা কম বেশি অবশ্যই কম হতে পারে। তো এক্ষেত্রে প্রথমেই দেখে নিই এটা কি আছে। এইচডিএফসি ব্যাংক এর তরফ থেকে স্টুডেন্ট ফর পার্সুইং পোস্ট গ্র্যাজুয়েশন, যারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করছো, এমএ এমকম কিংবা এমএসসি, তাদের জন্য তাদের এর কী দেওয়া হচ্ছে দেখো। ভিউ ডিটেলসে গেলে সমস্ত ডিটেলস দেখতে পারবে। এখানে তোমাদের প্রথমে সমস্তটা বলে দিচ্ছে, এটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, যারা পোস্ট গ্র্যাজুয়েশন রিলেটেড যে কোনো কোর্স করছো, প্রফেশনাল কোর্স করতে পারো কিংবা জেনারেল কোর্স করতে পারো, প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এখানে অবশ্যই বলে দিয়েছে আগের যে পরীক্ষা সেই পরীক্ষায় দেখতে পাচ্ছ 55% মার্কস লাগবে এবং ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম লেস দ্যান 2.5 লাখ হতে হবে। এবং এখানে যেগুলো বললাম এই ফ্যামিলি ইনকাম মানে যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু এখানে দিয়েছে। এবং বেনিফিটে দেখতে পাচ্ছ যে জেনারেল যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছে মানে এমএ এমকম করছে, তারা রীতিমতো কি হচ্ছে 35,000 টাকা পাবে। এবং যারা প্রফেশনাল কোনো কোর্স করছে পোস্ট গ্র্যাজুয়েশনের সমতুল্য, তাদের 75,000 টাকা কিন্তু দেওয়া হবে। এবং ডকুমেন্টেশন নিয়ে আমি বলেই দিলাম এবং অ্যাপ্লাই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপরে যদি দেখো এখানে দেওয়া রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্ডার গ্র্যাজুয়েশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছে, তাদের জন্য তো এখানে ভিউ ডিটেলসে গেলে সেম ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কারা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বিকম, বিএসসি, বিএ, বিবিএ, প্রফেশনাল কোর্স, বিটেক, এমবিবিএস, এলএলবি, ঠিক আছে, প্রত্যেকে আবেদন করতে পারছে। আর বাদ বাকি সেম জিনিস যে যারা গ্র্যাজুয়েশন করছে, কলেজে এই মুহূর্তে ভর্তি হয়েছে বা কলেজে গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা করছে, তারা 30,000 টাকা জেনারেল এবং প্রফেশনাল কোর্স হলে 50,000 টাকা কিন্তু পেয়ে যাবে। এরপরে যদি তোমরা এখানে দেখো, এখানে দেওয়া রয়েছে তোমাদের যারা স্কুল স্টুডেন্ট রয়েছে, স্কুল স্টুডেন্টদের জন্য স্কুল স্টুডেন্টদের যদি ভিউ ডিটেলসে যাও তাও দেখতেই পাচ্ছ যারা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী কিংবা কেউ আইটিআই করছে, ক্লাস 10-এর পর বা পলিটেকনিক করছে, তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে আবেদন করতে পারে। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত 15,000 টাকা বছরে দেওয়া হয়ে থাকে এবং যারা 7 থেকে 12 বা ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছে তাদের 18,000 টাকা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তারপরে যা বললাম সমস্ত কিছুই এখানে কিন্তু দেওয়া আছে। মানে বুঝতেই পারছো যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে। এবং তোমাদের যে অ্যাপ্লাই করতে হবে, ধরো তোমরা পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে চাও, তাহলে অ্যাপ্লাই না হতে এখানে ক্লিক করবে। যদি তোমরা রীতিমতো গ্র্যাজুয়েশন দিয়ে মানে উচ্চ মাধ্যমিক দিয়ে এক মুহূর্তে কলেজে পড়ছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, তাহলে এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবে। যদি তোমরা ক্লাস 1 থেকে শুরু করে 12-এর মধ্যে কিংবা আইটিআই কিংবা পলিটেকনিক পড়ে থাকো তাহলে এখানে ক্লিক করবে। তো জাস্ট আমি একটা দেখিয়ে দিই, অ্যাপ্লাই নামে ক্লিক করবে। অ্যাপ্লাই নামে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে তোমরা প্রথমে গুগল উইথ সাইন ইন উইথ গুগলে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের অনলাইন পেজ খুলে যাবে, ফোন থেকেই তোমরা করতে পারবে। করে কিন্তু তোমরা আবেদন করলেই সরাসরি তোমাদের কাছে কিন্তু সমস্ত ডকুমেন্টেশন আপলোডের অপশান আসবে। তোমার নাম, বাবার নাম সমস্ত ডিটেলস দেবে এবং তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। এবং তারপরে তোমার আবেদন করার পর, সাবমিট করার পর এইচডিএফসি ব্যাংক তোমার সমস্ত ডিটেলস দেখবে। দেখে তুমি যদি যোগ্য হও
তোমাকে সরাসরি স্কলারশিপের অ্যামাউন্ট দিয়ে দেওয়া হবে এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী প্রত্যেক বছর পেয়ে থাকে সমগ্র দেশব্যাপী। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো অতি অবশ্যই আবেদন করো। তুমি যদি 55% পেয়ে থাকো এবং যারা হয়তো 55% পেয়েছে এই স্কলারশিপ সম্বন্ধে জানে না, তাদেরও ভিডিওটি শেয়ার করতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো এবং তোমাদের স্কলারশিপ নিয়ে অন্যান্য ভিডিও করেছি। প্রাইভেট একাধিক স্কলারশিপে তোমরা যেহেতু আবেদন করতে পারো, ও সেক্ষেত্রে আমি বলবো যেগুলো যোগ্য প্রত্যেকে আবেদন করো। এটা না হলে ওটার থেকে অবশ্যই তোমরা প্রাইভেট স্কলারশিপ পাবে, কারণ প্রাইভেট স্কলারশিপ একটা স্টুডেন্ট 5টা 10টাও পেতে পারে, কোনো রকম সমস্যা নেই। তো যাই হোক, ও এই ভিডিওগুলো দেখে নিও স্কলারশিপের, যদি না দেখে থাকো। প্রত্যেকের পরবর্তী স্কলারশিপ পেয়ে যাতে শিক্ষা জগতে এগিয়ে যেতে পারো সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো ও জয় হিন্দ, জয় ভারত।